بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকা'a রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। وقال تعالى في موضع آخر وقدمنا ما عملوا من عمل فجعلناه هباء منثورا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. সম্মানিত সভাপতি, মুহতারাম উলামায়ে কেরাম, নরসিংদীর রায়পুরার উপকণ্ঠে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনের ইসলামিক সেমিনারে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাগত আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পরে আপনাদেরকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের আজকের প্রোগ্রামকে কবুল করুন। আমিন। সমাজের চারিদিকে যখন শিরিক ও বিদআত, নব্য জাহিলিয়াত এবং শয়তানের কার্যক্রমে মানুষ ব্যস্ত, ঠিক এমনই সময়ে রায়পুরাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের নির্ভেজাল তাওহীদের এবং সঠিক আমলের ব্যাপারে আলোচনা করার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা সাহসিকতা দেখিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রোগ্রামটা বাস্তবায়ন করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আপনারা শুনেছেন আলোচনার বিষয় আমলে সালেহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুরু করার পূর্বে আমি আপনাদের কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এক নম্বরে, যারাই আপনারা উপস্থিত, আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ পাশাপাশি কথা বলবেন না, মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। দুই নম্বর, ছেলেটা যে ইসলামী গান পরিবেশন করলো, এই গানের একটা ত্রুটি রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা দোয়া, কিন্তু দোয়াটার একটা অংশ বাদ দেওয়া হয়েছে। শেষে যদি বলা হতো আল্লাহু আকবার,
তাহলে এটা জিকির হতো, আর জিকির হলে এর ফজিলতটা পাওয়া যেত অনেক। সহিহ মুসলিমের 2য় খণ্ডের 306 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল কালামে ইনদাল্লাহি আরবাউন, আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় বাক্য হলো 4টা। সেটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যটা যে ব্যক্তি বলল, আল্লাহর নিকটে সে সবচেয়ে সর্বাধিক প্রিয় বস্তু পৌঁছিয়ে দিল। তো ইসলামিক গানের সাথে এই শব্দটি যোগ করা জরুরি। আর যদি তা না হয় তাহলে বুঝতে হবে এটা মানুষের তৈরি করা। যেহেতু আলোচনার বিষয় দিয়েছেন আমলে সলে, সেটা আপনাদের একটু সংশোধন করিয়ে দিলাম। 2 নম্বর বিষয়, অধিকাংশই আপনারা আমার সঙ্গে মুসাফা করার সময় 2 হাতে মুসাফা করলেন। 2 হাতে মুসাফা করার শারঈ কোনো বিধান ইসলামে নেই। আপনার 1 হাত, আমার 1 হাত, এই 2 হাতে মুসাফা। 4 হাতে মুসাফা নেই, আপনার 2 হাত, আমার 2 হাত, এটা নয়। সবাই 2 হাতে মুসাফা করে বুকে হাত লাগালেন, এটারও কোনো দলিল নেই। যদিও বা আপনাদের কাছে আলোচনা শুনে একটু দুর্বলতা মনে হচ্ছে, এরপরেও এই আমলগুলো আল্লাহ প্রদত্ত শরীয়ত, এটা দুর্নীতিগ্রস্ত যেন না হয়। যাই আমল করবেন সেটা যেন আমলগুলো সঠিক হয়। চার হাতে মুসাফা করার যেমন দলিল নেই, বুকে হাত দেওয়ারও তেমনি দলিল নেই। মাঝখানে মুসাফা করার সময় যে দোয়া 2টা চালু আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই 2টা দোয়া হাদিসে পাওয়া যায় না। মূলত সালামটাই দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপরে বিশেষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ শান্তি এবং রহমত বরকত বর্ষিত হোক, এর চেয়ে ভালো দোয়া আর কি? আপনি উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক, এর অর্থ হলো আপনার উপরও, আপনাদের উপরও আল্লাহর পক্ষ থেকে বিশেষ শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক, এটাও দোয়া। তো এইগুলো আপনাদের সংশোধন করে নিতে হবে। দ্বিতীয় বিষয়, মানুষের উপস্থিতিতে তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি বলা গেলে প্রশংসা করা যায় না। ডক্টর জাকির নায়েক আমাদের প্রচলিত ভাষায় তাকে আলেম নয় বলে বলা হচ্ছে। আলেমের সংজ্ঞাটাই বুঝি না আমরা। আলেম বলতে কে, সংজ্ঞাই বুঝি না। শায়রি হয়তো বুঝাতে চেয়েছে একটা জিনিস, যে প্রচলিত মাদ্রাসায় পড়া কোনো আলেম নয়। আর আমরা ওই কথাটা বলি মাঝে মাঝে। জাকির নায়েক একজন ডাক্তার মানুষ, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন মানে এই দুনিয়ার মানুষের দিনের হৃদয়ের ডাক্তার হিসাবে। আলহামদুলিল্লাহ, একজন আলেমের মাধ্যমে যে খেদমত আল্লাহ নিচ্ছেন না, তার চেয়ে একজন ডাক্তারের মাধ্যমে সেই খেদমত নিচ্ছেন। উদ্দেশ্য, আমার উদ্দেশ্য যেমন ইসলামের প্রচার এবং প্রসার, জাকির নায়েকেরও আলহামদুলিল্লাহ উদ্দেশ্য ইসলামের প্রচার এবং প্রসার। তো আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনিও পারেন প্রচার এবং প্রসার করতে। আমার একটা বক্তব্য আছে, হয়তো নেটে শুনবেন। 1999 সালে সৌদি আরব থেকে 3 জন শেখ আসছিলেন আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য।
একজন শেখ প্রশিক্ষণ দিলেন আকীদার উপরে। তো তার পরিচিতিতে দেখলাম তিনি একজন MBBS ডাক্তার। তখন আমি ভাবলাম যে আকীদা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, শ্রেষ্ঠ প্রসঙ্গ আকীদা। একজন MBBS ডাক্তার আকীদার উপরে এত সুন্দর প্রশিক্ষণ দিলেন, এটা ভাবতে অবাক লেগেছিল আমার। তো ব্যাসে অনেক ছাত্র ছিল, তার মধ্যে লাস্ট পরীক্ষায় আকীদার উপরে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম। তার মধ্যে আলহামদুলিল্লাহ। ওনাকে ব্যক্তিগত জিজ্ঞেস করেছিলাম, আপনি একজন ডাক্তার হয়ে আকীদার উপরে এত জ্ঞান অর্জন করলেন কেমনে? তখন তিনি বলছেন যে সৌদি আরবে ডাক্তারও হওয়া যায় না, ইঞ্জিনিয়ারও হওয়া যায় না, মাস্টারও হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত দ্বীনের প্রকৃত অংশীদার না হয়। কথাটা কত চমৎকার, বুঝতে পেরেছেন? তাকে একটা লেভেল পর্যন্ত শরীয়তের জ্ঞানটা দেওয়া হয়। সফটওয়্যার ছিলেন না, এই সফটওয়্যারটা আগে দেওয়া হয় তাকে। ও দ্বীনের মূলনীতি সম্পর্কে, শরীয়ত সম্পর্কে পুরো জানার পরে তারপরে সেক্টরটা ভাগ হয়ে যায়। ও কি ইঞ্জিনিয়ার হবে, না সচিব হবে, না ডাক্তার হবে, না বিজ্ঞানী হবে, ভাগ হয়ে যায় তখন। তো আগের যে সফটওয়্যার দেওয়া আছে এটা তো তার কাজে লাগবে নিঃসন্দেহে। এই কারণে আমার কাছে সবচেয়ে উত্তম বিষয় আমাকে দেওয়া হয়েছে, আপনি আকীদার উপরে কথা বলবেন। যদি এখন দেওয়া হতো আমাকে যে না আপনি আলোচনা করেন উসুলের উপরে, তাহলে আমি উসুলের উপরে আলোচনা করতাম। কি বুঝলেন আপনারা? যদি বলতেন আমাকে যে না আপনি আলোচনা করবেন ফিকহ এর উপরে, তাহলে ফিকহের উপরে আলোচনা করতাম। এইরকম একটা যদি শিক্ষা ব্যবস্থা হতো তাহলে আমাদের চিন্তাই করা লাগতো না। আল্লাহ যে কোন দিন করবেন আল্লাহ পাক ভালো জানেন। আলহামদুলিল্লাহ। চতুর্থ একটা বিষয় আমি আপনাদের সামনে বলতে চাইছি, আপনারা বিরক্ত হচ্ছেন কিনা জানি না। আসলে যদি কেউ নাই বলে তাহলে বলবে কি? এটা বিষয় না যে নাই বলে কেউ, তো বলবে কে? এই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে বলবো। আপনি এবং আমি যখন শরীয়ত বুঝতে চাইব, শরীয়ত যখন বোঝার চেষ্টা করব, তখন যেন আমার মাথায় থাকে নিজের বুঝ অনুযায়ী যেন না বুঝি। আজকের আলোচনায় যত কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি এটা। কোরআন এবং সহিহ হাদিস আমার আপনার সামনে আছে, আমি তখন বাংলা পড়ে ইংরেজি পড়ে বুঝতে পারছি, কিন্তু অনুবাদ বোঝা আর গভীরভাবে শরীয়ত উপলব্ধি করা এক জিনিস না। অনুবাদ তো সবাই পড়তে পারে, সবার বুঝ কি একরকম? না, একরকম না। তো প্রথম দেখতে হবে এই আয়াতটা, এই হাদিসটার বুঝ সাহাবা কেরাম কি বুঝেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাতে চেয়েছেন। আমি কি বুঝাতে পেরেছি? কারণ এই আয়াত তো প্রথম বাংলাদেশে নাজিল হয়নি। এই আয়াত প্রথম নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর এটা প্রথম বাস্তবায়ন করেছেন যারা, তারা হলেন সাহাবায়ে কেরাম, তাই না? অতএব তারাই সবচেয়ে ভালো বুঝবেন এই আয়াতের মর্মটা কি। কারণ এটা হলো পরীক্ষিত, দীর্ঘদিনের পরীক্ষিত একটি সংবিধান, মেশিন। বড় ট্রেন। যদি কেউ নিজের বুঝ বুঝে তাহলে সে পথভ্রষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াত,
ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ এই কোরআনের মাধ্যমে একটা উদাহরণ পেশ করেছেন, মশা। এর আল্লাহর পেশকৃত উদাহরণের মাধ্যমে আল্লাহ বহু মানুষকে হেদায়েত দান করেন, আবার বহু মানুষকে পথভ্রষ্ট করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে আল্লাহ ফাসেক ছাড়া কাউকে পথভ্রষ্ট করেন না। তাহলে কোরআন পাঠ করে কেউ আবার দেখা যাচ্ছে কি হয়ে যাবে, হেদায়েত পাবে, আবার কেউ এই কোরআন পাঠের মাধ্যমে কি হবে, ফাসেক হয়ে যাবে। বহু মানুষ আছে সমাজে যারা কোরআন পড়েই বিভ্রান্ত হচ্ছে, আছে না? তার মধ্যে এই পৃথিবীতে প্রথম বিভ্রান্ত হয়েছে এক শ্রেণীর মানুষ, যাদেরকে ইসলামের ইতিহাসে খারেজি বলা হয়। কোরআন পড়ে নিজের মতো করে বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 118 পৃষ্ঠার হাদিস, আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। কেন বললেন এটা? এই কিয়ামতের মাঠে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে এই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কোরআন পড়তে গিয়ে আপনি আপনার মতো যখন বুঝলেন, তখন আপনি বিভ্রান্ত হলেন। এই কোরআন বুঝতে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছে, অর্থাৎ নিজের মতো করে বুঝতে চেয়েছে। বাংলাদেশে, উপমহাদেশে এক শ্রেণীর লোক আছে যাদেরকে কাদিয়ানি বলা হয়। নাম শুনেননি আপনারা? শুনেছেন, তাই না? এরা কাদিয়ানি কেন জানেন? কারণটা হলো এই, কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মনে করেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসাবে মানেনি। দলিল কি জানেন? সূরা আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আংটিওয়ালা নবী, তিনি শেষ নবী নন। খাতামান নাবিয়্যিন মানে কি? আংটিওয়ালা নবী। ওরা অনুবাদ করেছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? না বুঝার তো কারণ থাকার কথা না। এটা তো আমি ইংরেজি ভাষায় বলছেন না, আরবি ভাষাতে বলছে না, তারা অনুবাদ করছে। বিজ্ঞ মানুষ মেম্বার সাহেব আছেন, আশা করি বুঝবেন আমার কথাটা। অনুবাদ করছে খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মধ্যে আংটিওয়ালা নবী। তে খতম শব্দের অর্থ কিন্তু আংটি, আরবিতে কি? আংটি। এই অনুবাদ ঠিক হলো কোরআনের, কিন্তু বুঝটা কি ঠিক হলো না? এই দেখেন, তে খতমান নাবিয়্যিন অর্থ কি? আমি কি তোমার কাছ থেকে নিতে যাবো? আমি কি ভিক্ষুক? আমি যে তোমার কাছে ভিক্ষা চাইবো না অনুবাদ জানার জন্য। আমি প্রথম জানবো এই আয়াতের অর্থ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কথা বুঝতে পারেননি? আমি সহিহ বুখারীর হাদিস খুলবো দলিল হিসাবে। সহিহ বুখারীর 2য় খণ্ডের 509 পৃষ্ঠা খুললেই পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম নবীদের মধ্যে শেষ নবী। তা খাতামুন নাবিয়্যিন অর্থ কি আংটিওয়ালা নবী হলো না শেষ নবী হলো? যদিও খাতম শব্দের অর্থ হলো আংটি, খাতম শব্দের অর্থ শেষও হয়। তো এই আয়াতে রাসূল কি বুঝিয়েছেন, আপনি আরবি ভাষার পণ্ডিত হয়ে বুঝতে গেলে পথভ্রষ্ট জাহান্নামে যাবেন। রাসূল কি বুঝিয়েছেন ওইটা বুঝতে হবে। কাঁচা, কাঁচা একটা শব্দ বাংলা ভাষা আছে না? কাঁচা যখন বলা হবে তখন শব্দটা যখন যে জায়গায় লাগানো হবে অর্থ তখন সেরকম হবে। বুদ্ধিতে কাঁচা, এই দেখেন, এই কাঁচা বলতে কি
মানে আম কাঁচা হলো। আবার যখন বলবো কাঁঠালটা পাকেনি, কাঁচা আছে, এই কাঁচা কি অর্থ হলো? আর একটা হলো ইট ভালো পুড়েনি, ও কাঁচাই আছে। কাঁচা শব্দটা একটা, কিন্তু ও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রদান করে। আমি কি বুঝাতে পেরেছি? ঠিক কোরআনে কোন আয়াত কেন ব্যবহার হয়েছে এর সবচেয়ে ভালো অর্থ বুঝবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নিজের মতো করে বুঝতে গেলে পথভ্রষ্ট হবে। এই বুঝতে গিয়ে বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে কথাটা বলতে চাইলাম। শরীয়ত নিজের মতো বুঝবেন না, দলিল আর একটা নেন। সূরা নিসা 115 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না, বিরোধিতা করবে রাসূলের, আমি জানতে পেলাম এটা শরীয়ত, কিন্তু মানলাম না। আরেকটা শর্ত হলো ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন, শরীয়তকে যেভাবে বুঝেছেন এইভাবে না বুঝে উল্টাভাবে বুঝলো। দুইটা শর্ত, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করলো, আর সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন, কোরআন সুন্নাহ যে বুঝেছেন এই বুঝ না বুঝে নিজের মতো করে বুঝলো। আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চাচ্ছে ও রাসূলকেও মানলো না, সাহাবা কেরামের বুঝটাও নিল না, তো যেদিক চলতে চাচ্ছে আমাকে চলার সুযোগ করে দেব। এরপরে কি করব? ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে আছাড় মারবো। আছাড় মারা বুঝেন? আমি জাহান্নামে আছাড় দিব। ওয়া সাআত মাসীরা, এই জাহান্নামে পতিত হওয়া কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। এই দেখেন একটা দলিল যে আমাকে বুঝটা নিতে হবে সাহাবা কেরামের বুঝ থেকে, উল্টা বুঝ নিলে হবে না। আর একটা উদাহরণ দেব আপনাদেরকে, নেন একটা উদাহরণ। সূরা বাকারা, তুমি টিপাটিপি করলে মানুষের একটু ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য বলছিলাম যে তুমি সাইড নিয়ে করো। আমি আবার কথা বললে একটু আশেপাশে সমস্যা হলে আমি ভুলে যাই, বলতে পারি না কথা, লাইন ঠিক থাকে না। সূরা বাকারা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আছে না আয়াতটা? আল্লাহ বলছেন আল্লাহর জন্যই পূর্ব পশ্চিম, ফাইনামা তুওয়াল্লু, যেদিকেই মুখ ফিরাবে, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেই দিকেই আল্লাহর কি অনুবাদ করবে। এখানে অনুবাদ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন যেদিকেই মুখ ফিরাও সেই দিকই আল্লাহর দিক। আর মারেফুল কোরআনে অনুবাদ করতে যা করা হয়েছে যেদিকেই মুখ ফিরাও সেই দিকে আল্লাহ বিরাজমান। তো অনুবাদ আসলে কোনটা হবে? অনুবাদ করব আমি কার বুঝ অনুযায়ী? তাফসিরে ইবনে আব্বাস খুলুন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আই রিজাল্লাহ, যেদিকেই মুখ ফেরাও সেই দিকে আল্লাহর চেহারা রয়েছে। চেহারা মানে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। তো অনুবাদ তো তিনটা হলো। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওয়াজহুন মানে দিক, পশ্চিম দিক দক্ষিণ দিক আছে না, দিক। ওয়াজহুন শব্দের অর্থ, ওয়াজহুন শব্দের অর্থ হলো চেহারা। অজঞ্চলের অর্থ কি? চেহারা, মুখমণ্ডল। আবার ওয়াজহুন শব্দের অর্থ হলো সন্তুষ্টি। একটা শব্দের অর্থ অনেকগুলি, কিন্তু কোরআনে এই জায়গাতে কি অর্থ ব্যবহৃত হয়েছে
এটা আপনি কেমনে জানবেন? আরবি ডিকশনারি খুললে কি জানা যাবে? না না, আরবি ডিকশনারিতে এই 4টা কথায় দেওয়া আছে। অজহুন মানে দিক, অজহুন মানে সন্তুষ্টি, অজহুন মানে মুখমণ্ডল, 3টায় দেওয়া আছে। তো কুরআনে এখানে কি বোঝানো হয়েছে কেমনে বুঝবেন? তখন আপনাকে দ্বারস্থ হতে হবে কার কাছে? সাহাবায়ে কেরাম কি বুঝেছেন সেটার কাছে। সাহাবায়ে কেরাম বুঝলেন কি? এই চেহারায় অনুবাদ হবে, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে। এটা হলো অনুবাদ। বুঝটাকে বুঝতে হবে এটাই, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে। দেখেন, এই মূলনীতিটা না বুঝার কারণে কোরআনের অনুবাদ করতে যেয়ে বাংলাদেশের অধিকাংশ ব্যক্তি কোরআনের 12টা বাজিয়েছেন। অথচ সৌদি আরবে কিং ফাহাদ প্রকাশনা থেকে, আল হারামাইন প্রকাশনা থেকে যে ইংরেজি অনুবাদটা করা হয়েছে, এই অনুবাদটা হলো, দেখেন ইংরেজিতে অনুবাদ করেছে, সবচেয়ে বিশুদ্ধ অনুবাদ তাদের এটা। আমি পরীক্ষা করে দেখেছি সবচেয়ে বিশুদ্ধ অনুবাদ। যখন বাংলাদেশের বাংলা অনুবাদ খুলে যখন অর্থ খুঁজে না পাই, তখন আমি ওই ইংরেজিটা খুলে দেখি যে অনুবাদটা তারা কি করেছে। এটা বাস্তব কথা বললাম। আর বাংলাদেশ থেকে একটা কোরআন ছাপানো হয়েছিল বাঙালিদের জন্য, তো কোরআনের অনুবাদে এতই ভুল, কিছুক্ষণ আগে বললাম আরিফুল কোরআন, ওখানে কোরআনের আয়াতের অনুবাদই চেঞ্জ করে দিয়েছে, অনুবাদই উল্টা করে দিয়েছে। এই জন্য অনুবাদটা তারা বন্ধ করে দিয়েছে। নতুন আর একটা অনুবাদ ছাপানোর তারা চেষ্টা করছে, এখন ওই অনুবাদটা অফ থেকে গেছে। ব্যাখ্যাতে তো ত্রুটি আছে আছে, কোরআনের অনুবাদেও অসংখ্য জায়গায় ত্রুটি আছে। এই জন্য আপনাদের বলছি, আপনারা নিজের মতো করে কোরআন বুঝতে যাবেন না। আরেকটা উদাহরণ দেই, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সেটা হলো সূরা বানী ইসরাঈলে একটা আয়াত রয়েছে, ৭৯ নম্বর আয়াত। আয়াতটা জানেন যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাজ্জুদ পড়তে বলছেন, এটা হলো তোমার জন্য নফল। অচিরেই আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। মাকামে মাহমুদটা কি? বাগদাদের বিখ্যাত আলেম এর তাফসির করছেন, মাকামে মাহমুদ শব্দের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশ থেকে নেমে এসে মুহাম্মদকে বলবেন যে তুমি আরশে বসে যাও। তো একজন বিখ্যাত পণ্ডিত মানুষ, তাফসিরে তাবারি আছে না, এই তাফসিরে তাবারির লেখক ইবনু জারির রাহিমাহুল্লাহ, তিনি এই অনুবাদ শুনে সহ্য করতে না পেরে ছোট্ট একটা 2 লাইনের কবিতা লিখলেন, লিখে দরজায় টাঙ্গিয়ে দিলেন। এই যে রাস্তাটা আছে না, এই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, ওই মুফাসসিরের বক্তব্য শুনে মুফাসসির যে ব্যাখ্যা দিয়েছে, কি ব্যাখ্যা? যে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশ থেকে নেমে যাবেন, মুহাম্মদকে আরশে বসিয়ে দিবেন। তো তিনি লিখছেন, সুবহানাল্লাযী মান লাইসা লাহু আনিস ওয়ালা লাহু আলা আরশিহি জালিস। তিনি বলছেন, ছোট্ট ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি হলেন আরশের মালিক। সুবহানাল্লাযী লাইসা লাহু আনিস, অর্থাৎ ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি যার সমকক্ষ নেই, ওয়ালা লাহু আলা আরশিহি জালিস, যার আরশে বসার কারো অধিকার নেই। এই ছোট্ট কথা দুইটা লেখে দরজায় লাগিয়ে দিলেন। এই কথা যারাই দেখেছে তারাই তার বাড়িতে পাথর মারা শুরু করেছে। পাথর মারতে 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 ঘরে তাকে পাথরের স্তূপ পড়ে গেল চারিদিকে। তাকে পাথর সরিয়ে বের করতে 3 দিন সময় লাগছে।
কত রাগ চিন্তা করেন। তো কোরআনের অপব্যাখ্যা শুধু আজকের না, বহু বছর আগে থেকেই হচ্ছে, আজকে হচ্ছে। এই অর্থ যদি করা হয় তাহলে আল্লাহর মর্যাদাকে কত নষ্ট করে দিলে চিন্তা করতে পারছেন আপনি? এই শ্রেণীর মানুষই বলে দিয়েছে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এখন আসল প্রসঙ্গে আপনাদের জন্য দুটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। মানুষরা যে আমল করেছে আমলটা দেখার জন্য আমি অগ্রগামী হব। আল্লাহ বলছেন আপনারা যে আমলগুলো করছেন না এখন, এই আমলটা কে দেখবেন? আল্লাহ দেখবেন কিয়ামতের মাঠে। তা আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আমলগুলোকে সব ধুলোয় ধূসরিত করে নষ্ট করে দেব। কথাটা কত কঠিন বলেন তো দেখি। আপনি আমল করলেন, আল্লাহ নষ্ট করবেন মানে কেন? আরেকটা আয়াত, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমলকারী ব্যক্তি ক্লান্ত। দেখেন আমল করতে করতে মানুষ ক্লান্ত হয় না? ক্লান্ত হয়ে গেছে, সেই রাত 3টায় উঠেছে, 4টা, 4:30, 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদ পড়ছে, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ কিরাত করছে, ক্লান্ত হয়ে গেছে, এবার ফজরের সালাতে বের হবে। এই ক্লান্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত চেহারা তার, তাসলা নারান হামিয়া, এই ব্যক্তি নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। তাহলে সব আমলকারী ব্যক্তি জান্নাতে যাবে না, এই জন্য দরকার আমলের সলেহ। আল্লাহ বলছেন আরেকটা আছেন সূরা কাহফ 103, 4, 5, 6, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আপনি বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি জানাই দেব আখসারিনা আমালা, আমল করে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াবী জীবনে আমল করে পথভ্রষ্ট হচ্ছে, অহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনা, অথচ তারা ধারণা করছে আমরা ভালো আমলই করছি। কি বুঝলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর যারা আমল করছে তারা বলছে আমরা ভালো আমলই করছি। এটা কোন আমল বলেন তো দেখি? কোন আমল এটা? এটা কি সুদ, জেনা? আচ্ছা, জেনা করে এমন কোন লোক আছে যে ও মনে করে ভালো আমল করলাম এটা? চুরি করার পরে কেউ মনে করে কাজটা ভালো হলো না। মদ খাওয়ার পরে কেউ কখনো ভাবে না এটা ভালো কাজ করলাম। তা আল্লাহ কোন আমলের কথা বললেন? যে আমল সম্পর্কে বলছে তারা ভালো আমল করে বলে বিশ্বাস করে, অথচ আল্লাহ বলছেন পথভ্রষ্ট হচ্ছে। নিঃসন্দেহে এটা জেনা না, এটা মদ খাওয়া না, চুরি করা না, এমন আমল যেগুলো আসলে আপনারা ভালো মনে করেই করছেন। অসংখ্য আমল সমাজে চালু আছে। কেন প্রতিদিন ফজর সালাতের পরে 19 বার বিসমিল্লাহ বলেন না? এতে তো ভালো আমল, এটা একটা। জাযাকাল্লাহ খায়ের, খুব ভালো বলতে পারলেন তো দেখতেছি। জাযাকাল্লাহ খায়ের, এরকম স্পষ্টবাদী হতে হবে। আবার অনেক ব্যক্তি আছেন মানে কি, আজকে আমি একটু ইস্তেঞ্জা সারতে গেলাম, তো ছেলেটা আমাকে বলছেন যে ইস্তেঞ্জা সারার আগে টিস্যু ব্যবহার করেন। তখন আমি ভাবলাম তো এটা তো সমস্যা একটা। আপনি যেমন স্পষ্ট কথা বলেন, আমিও চেষ্টা করি স্পষ্ট বলা। ওই যে ঘাটে মারার চেষ্টা করি, যখনকার রোগ তখন সারতে হয়, তাই না? আসলে একটা ফজিলত বাংলাদেশের মানুষকে শোনানো হয়েছে এই মর্মে যে পেশাব
করার পরে যদি টিস্যু ব্যবহার করে, ঢেল ব্যবহার করে যদি পানি নেওয়া হয়, তাহলে আল্লাহ খুশি হন। তো দলিল পৃথিবীতে এই দলিল খুঁজে পাওয়া যাবে না। যদি পাওয়া যায়, কিছু জাল দলিল পাওয়া যাবে। জাল দলিল, আপনারা জাল দলিল বুঝেন? বুঝেন না? এটা আমি ভালো করে বুঝা দিতে পারি জাল দলিল কাকে বলে। একদিন আমাকে বলছে দলিল দেন, কি নিষেধের দলিল দেন। নিষেধের দলিল মানে সমাজে এক শ্রেণীর মানুষ আছে, যদি বলা যায় এটা তো কোনো দলিল নাই, করা যাবে না, এটা বেদাত, যে করা যাবে না তার দলিল দেন। দলিল কিভাবে দেবেন? নাই, তার দলিল পাওয়া যায়? তখন আমি বলছেন যে আচ্ছা ঠিক আছে, দলিল আপনাকে দিচ্ছি, আপনি একটা 30 টাকার নোট দেন। তখন বলছে 30 টাকা তো নোট নাই। নাই মানে দেন আপনি, নাই মানে নাই তো, নাই তার প্রমাণ কি? নাই তো প্রমাণ দিব কি? আছে 30 টাকার দলিল, নোট আছে, দলিল আপনারা বলছেন নাই, তো দলিল কি দিতে পারবেন? নাইয়ের যে দলিল নাই, ও মূর্খ লোক বুঝেই না। অবশেষে বললাম যে আচ্ছা 300 টাকার একটা নোটের দলিল, নোট দেন আপনি। তো ওরও তো নোট নাই, 300 টাকারও তো নোট নাই, তো নাই তার দলিল কি? তখন লোকটা খেপে গিয়ে বলছে, আরে ভাই বলছি নাই, আমি দলিল কই পাবো? ব্যাকুব, তোমার মাথায় ঢুকে নি এখন নায়ের দলিল নাই? তখন বলছে যে আমি কি জানি, যে হুজুর তো আমাকে শিখাই দিল। এই দেখেন, এই দেখেন, এক শ্রেণীর মানুষ আছে যখন কিছুতেই পারে না আর সব জায়গায়, সর্বশেষ টার্গেট হলো এই যে নাইতে দলিল দেন। আচ্ছা নায়ের দলিল পাওয়া যাবে? সমস্যাটা হলো এই জায়গায়। আপনাদের বিষয় সঠিক বক্তব্য যদি আপনি খুঁজতে যান, আবু দাউদের 7 পৃষ্ঠা খুলেন তো একটা দলিল পাবেন। 556 নম্বর হাদিসটা খুলেন ইবনু মাজাহ, তার দলিলটা পাবেন। একটা আয়াত নাজিল হলো সূরা তৌবা 108 নম্বর আয়াত, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আপনার মোবাইলটা একটু বন্ধ করেন। এই জায়গাতে কিছু ব্যক্তি আছে যারা পবিত্রতা হাসিলকে পছন্দ করে, আর আল্লাহ তাদেরকে পছন্দ করে। এই আয়াতটা যখন নাজিল হলো, দেখেন এবার দলিল নিন। ওই যে আগে যে দলিলটা দিলাম, কি দলিলটা? দলিল বলছি, একটা কথা বললাম না, ইস্তেনজা করার পরে যদি টিস্যু বা ঢেলা নেওয়ার পরে পানি নেওয়া যায়, তাহলে আল্লাহ তার উপরে খুশি হন। এটা বেদলিলি কথা, এটা দলিল আছে যে জাল দলিল। এবার আবু দাউদের হাদিস খোলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার কুবাবাসী, তোমাদের সম্পর্কে আয়াত নাজিল হলো কেন? তারা জবাব দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা বলছেন নাগতাসিলু মিনাল জানাবা, আমরা অপবিত্র হলে গোসল করি, ওয়ানাস্তানজিবিল মা, আর আমরা ইস্তেনজা করি পানি দ্বারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজাকা, ও আল্লাহ এই জন্যই তোমাদের উপরে একটা নাজিল করেছেন। থামেন, সুবহানাল্লাহ আগেই বললেন কারো, পরে বলেন, পরের বাক্যটা হলো ফা আলাইকুমুহু, অতএব তোমরা এইভাবেই ইস্তেনজা করবে, গোসল করবে। এবার কি পাওয়া গেল? ফজিলত কি টিস্যুর মধ্যে আছে না পানির মধ্যে আছে? পানির মধ্যে আছে, দলিলও আছে। রাইট, দেখেন মেম্বার সাহেব বুঝলেন, কিন্তু আমি যে টুপি আলা, আমাকে বোঝানো খুব মুশকিল, খুব মুশকিল। মেম্বার সাহেব শর্টকাট বুঝলেন, কিন্তু আমাকে বোঝানো খুব মুশকিল। না, অত সহজে বুঝবো না। তখন প্রথম বাক্য বলবে, না থাকলে কি এমনি হুজুর বলেছেন? এই দেখেন একটা, হ্যাঁ বড় হুজুর এমনি করে, জি এই দেখেন। দলিল দেন, দলিল নিজে দিতে পারবে না। তখন বলবে আমি তো হুজুরের কাছে শুনেছিলাম। তো ঠিক আছে, হুজুরকে ফোন দেন,
2 দিন পরে বলছে হুজুরকে আজ পর্যন্ত ফোনেই পেলাম না। আপনি যেমন হুজুরকে ফোনে পাচ্ছেন না, তেমনি এর কথা দলিলও পাবেন না, কোনোদিনই পাবেন না, এটা বাস্তব। তাহলে হাদিস প্রমাণ করছে এক জিনিস আর প্রচলিত আছে আর এক জিনিস। অর্থাৎ চলমান ধর্ম নয়, চূড়ান্ত ধর্ম দরকার। কথা বুঝতে পারলেন না? পপুলার নয়, পিওর দরকার। চলন্ত ধর্মের দরকার নাই, আমার দরকার চূড়ান্ত ধর্ম। এটা যদি না বোঝা যায় তাহলে উল্টা হয়ে যাবে। অনুরূপভাবে আপনি আরো কিছু আমুলের কথা শুনেন। এই আমুলটা করছি নিজে ভালো মনে করে, এর পরের কথাটা তো বললাম না, এরপরেও কাশাকাশি করে নাচানাচি করে 40 কদম হাঁটা। থামেন, এটা কত বড় খারাপ জিনিস আপনি চিন্তা করেন। এটা মানুষকে আজও বুঝাতে পারেনি। তবে দারুল উলুম দেওবন্দে থাকলাম 1 সপ্তাহ, কিন্তু তাদের তো মসজিদে সালাত পড়লাম, বাথরুমে ওযু করতে গেলাম, কই টিস্যু তো ঢেলা তো দেখতে পেলাম না, ঝুড়িও না তার মধ্যে। ওখানে আপনি খোঁজ নিতে পারেন যারা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে তাদের কাছে। এটা উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা না? সেখানে নাই। আমি সাহারানপুরে গেলাম, সেখানে গিয়েও আমি আসলে আমুলগুলোর খোঁজ খবর নিলাম, তো সেখানেতে গিয়ে এই আমলটা পেলাম না। আসলে যারা অজ্ঞ মানুষ তারাই আমল করে, যারা অজ্ঞ মানুষ তারাই আমল করছে। আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করুন। আমি আরো কিছু কথা বলছি, আপনি আমার দিকে লক্ষ্য করুন। যারা এমন আমল করবে যে আমলের কোনো দলিল নাই, যারা এমন আমল করবে যে আমলের কোনো দলিল নাই, এই আমল তাকে কিয়ামতের মাঠে বিপাকে ফেলবে, এই আমল তাকে কবরে বিপাকে ফেলবে। তার দলিল এই আয়াতের শেষে নেন। যারা আমল করছে ভালো মনে করে অথচ আল্লাহ বলছে পথভ্রষ্ট হচ্ছে, তাদের সম্পর্কে আল্লাহ পরের আয়াতে বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহ প্রদত্ত আয়াতকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে এদের জন্য আমি কোনো দলিল স্থাপন করব না, ওরা বিনা হিসাবে। এটা তো আপনি বললেন তাই না? এর পরের আয়াত আল্লাহই বলছেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ বলছেন তাদের প্রতিদান একমাত্র জাহান্নাম। কেন? তারা আমার আয়াতকে এবং আমার রসুলকে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এটা হলো রাসূলের সুন্নাত, এটা না মেনে এটা মানছে। ওই যে শিক্ষা দিয়েছে সালাতের মধ্যে দাঁড়ানোর সময় 2 জন মুসল্লির মাঝে যেন 4 আঙ্গুল ফাঁক থাকে। এখন তো 4 আঙ্গুল নয়, এখন ফাঁক থাকছে আধ হাত, 1 হাত এরকম। কারণ এখন পরস্পর ভালোবাসে না, তো ও 1 হাত কেন, ও মনে মনে কয় আর একটু ফাঁকে থাক। তো জি 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা? আবু দাউদ 97 পৃষ্ঠা খুলুন, কত কড়া বাক্য। লা তাযরু ফুরুজাতিল লিশাইতান, সাহাবীরা সাবধান, শয়তানের জন্য তোমরা ছিদ্র রাখো না। ছিদ্র আর গর্তের পার্থক্য বুঝেন? বুঝেন না? ছিদ্র আর গর্ত কি এক জিনিস না। ছিদ্র মানে ওই পূর্ব আকাশে যখন সূর্য উঠবে তখন দেখবেন যে ঘরের জানালার একেবারে চিকন সাইড দিয়ে এই সূর্যের আলো বেরিয়েছে, ফোকাসটা ঢুকছে, এটা হলো ছিদ্র। ওর মধ্যে অনেকগুলো বালি থাকে না, ঘুরে বেড়ায়, এই ছিদ্র, একে বলে ছিদ্র, ওটা গর্ত নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজারু ফুরুজাতিল শাইতান, শয়তানের জন্য তোমরা ছিদ্র রেখে দিও না।
একবারে মিলিয়ে দাঁড়াতে হবে। এর পরের বাক্যটা হলো মান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে মিলে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিকটে করে নিলেন। ওয়ামান কাতা সফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক হয়ে দাঁড়ালো, আল্লাহ তাকে রহমত থেকে বিচ্ছিন্ন করে দিলেন। আল্লাহ বিচ্ছিন্ন করলেন। এত বড় হাদিস পাওয়ার পরেও আমরা আজও সচেতন হতে পারলাম না। আর একটা হাদিস, তারাসু, তোমরা পরস্পরে মিলে দাঁড়াও। রসাস মানে কি জানেন? আরবি জানা ছেলে আসো না তোমরা? রসাস মানে কি বলো তো? তুমি বিদেশে থাকো, তোমার কথা শুনে বোঝা গেছে। তো আমি ওইটা বোঝাতে চাইনি। রসাস মানে কি কেউ বলতে পারো? আরবিতে কি বলা হয়? কলমের শীষ আছে না, এই শীষ, এই যে শীষের কালিগুলো ছড়া ছড়া, ওই শীষ লেখে? লিখবে না, দেখবে না, বাতাস ঢুকছে, ও লিখবে না। এই দেখেন রসাস কেন বলা হয় ওটাকে? কালিগুলো পরস্পরে লেগে থাকে, এই জন্য ওকে রসাস বলা হয়। তারাস্সু শব্দের অর্থ হলো যে একটা ইট আর একটা ইটের উপরে বুনিয়ানুম মারসুস, কোরআন আয়াত, সীসা ঢালা প্রাচীর, সীসা ঢালা প্রাচীর। তাও সীসা, এটা সিমেন্ট ঢালা নয়, সীসা ঢালা প্রাচীর। আল্লাহ বলছেন রসাস। আর আমি তো উদাহরণ দিচ্ছি, একটা ইটকে আর একটা ইটের উপর রাখা, মাঝখানে মশলা দিয়ে। আল্লাহ বলছেন সীসা দিয়ে, সীসা ঢালা প্রাচীর। তো আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন তারাসু, তোমরা দাঁড়াও কাতারে সীসা ঢালা প্রাচীরের মতো, ফাঁক বন্ধ করে। যেমন একটা ইট আর একটা ইটের উপর রাখা হয় মশলা দিয়ে, মশলা না কি বুঝলেন, সিমেন্ট দিয়ে, সিমেন্ট দিয়ে রাখেন যেমন, ঠিক এইভাবে দাঁড়াও। এটা আল্লাহ রাসূল বললেন। এরপরে কি ফজিলত নাই? 5797 নম্বর হাদিস, তাবরানি আওসাত খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন। ওই যে ফুরজাত আগে বললাম একটা আবু দাউদের, এটা হলো তাবরানি আওসাতের হাদিস, ঘুরে ওই জায়গাতে রাসূল বলছেন তোমরা মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, কাতারে মাঝে ব্যক্তি ছিদ্র বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু লাহু দারাজাতান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। চার আঙ্গুলে দলিল নাই, আর এইগুলো দলিল আছে। এখন মানবেন কোনটা? এটাই আমাদের অপরাধ, এটাই, আর কোনো অপরাধ নাই। আল্লাহ যে আজকের রায়পুরা প্রোগ্রাম কবুল করেছে, এটাই তো শুকরিয়া করে শেষ করতে পারবে। বক্তব্য না হোক, কিন্তু কবুল করেছে, আসছি তো এখানে। যাব কিশোরগঞ্জে, বটতলি, মঠ খোলা নাকি যেন, তো ফোন দিয়ে ভয় দেখানো হচ্ছে আসলে গ্রেফতার। তেমন যে গ্রেফতার হওয়ার জন্য যেতে দেন না, গ্রেফতার হই তো না, গ্রেফতার যেহেতু হবে না, আশায় লাগবে না, তা বললো যে না ওখানে গিয়েই গ্রেফতার হব। আপনার ভয়কে পরোয়া করি, আপনি চিনেন তো বলছে যে না আপনি আসলে আপনাকে ছাড় দেওয়া হবে না। তো যাই আগে, ছাড় পরে দেন আমাকে, তাও দিল না। অবশ্য প্রোগ্রামই নিষিদ্ধ। থামেন, আজান হচ্ছে, বন্ধ করবো কি? আজানটা হয়ে যাক। যে বিষয়টা বলছিলাম, আজকে লাকসামে যাওয়ার কথা ছিল, প্রোগ্রামটা সেটাও বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, আমাদের অপরাধ বলতে যতটুকু বুঝি ততটুকু হলো, আমরা মানুষের সামনে দুইটা বিষয় পার্থক্যটা স্পষ্ট করে বলতে চাই। মানুষকে মানবরচিত বিধান থেকে, এই জাল থেকে মুক্ত করে, ছিন্ন করে
আমরা আল্লাহ প্রদত্ত বিধানের মধ্যে আবদ্ধ করতে চাই। এটা নিঃসন্দেহে অপরাধ নয়, তবে এটা কাজটা খুব কঠিন। তো আপনাদেরকে অনুরোধ করব, বিশ্লেষণ করেই আমল করুন। এই আয়াতের অনুবাদ করতে যে উদাহরণ দিচ্ছিলাম, তারা জাহান্নামে কেন যাবে? যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তার কারণ হিসেবে আল্লাহ বলছেন, তারা আমার আয়াতের সঙ্গে কুফরি করেছে, রাসূলগণকে ঠাট্টা করেছে। কেন? অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো আমি আপনি আমল করছি, সেগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। লেখা আছে অনেক কথা, দলিলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী 444 নম্বর হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে। এটা হলো হাদিস। এখন শিক্ষা দেওয়া হচ্ছে কি, যখনই মসজিদে যাক, ফজরে যাক, আসরে যাক, মাগরিবে যাক, এশায় যাক, ডাইরেক্ট গিয়ে কি করতে হবে? বসতে হবে। ফজরের সালাতে গিয়ে তো 2 রাকাত সুন্নাত পড়তে হয়, অথচ তখনও বলা হচ্ছে আগে বসতে হবে, বসার পরে উঠে দাঁড়িয়ে সালাত পড়তে হবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করছেন, যখনই কেউ মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় না করে বসবে না। তাই কোনটা রাসূলের আদর্শ আর কোনটা ভ্রান্ত আদর্শ চিন্তা করুন। তাহলে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না কেন? এটা তো হাদিস। এক আরেকটা ফজিলতও আছে। আমরা যদি ফজিলতকে বেশি গুরুত্ব দেই, অন্তত সেখানে তো খেয়াল রাখা উচিত। তিরমিজি 2য় খণ্ডের 209 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলালকে বলছেন, বেলাল, মা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামিতু খাশখাশাতাক, বেলাল, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে খটখট করে জান্নাতে হেঁটে যাচ্ছ, ব্যাপারটা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইজা আযামতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন। আল্লাহ রাসূল হয়তো এই কারণে হতে পারে যে আমি যখন ওযু করি তখন 2 রাকাত সালাত পড়ি, অথবা যখন আমি আজান দেই তখন 2 রাকাত সালাত পড়ি। ফালিল্লাহি আলাইয়া, হয়তো বা আল্লাহ এই জন্যই আমাকে এই প্রতিদান দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহিমা, বেলাল, আর বলা লাগবে না, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে দাপটের সাথে হাঁটার সুযোগ দিয়েছে। খটখট করে হাঁটা মানে দাপটে হাঁটা। দাপটে তুমি হাঁটছো আমার সামনে দিয়ে, কারণটা এটাই। তো ফজিলত পাওয়া গেল এখানে। কিন্তু ফজিলতের জন্য এত পাগল, এই হাদিসটা মানি না কেন? এটা তো মানি না। খুব দুঃখজনক বিষয়। শবে বরাতের সিয়াম নিয়ে আমি খুব ব্যস্ত, কিন্তু আমি শবে বরাতের সিয়াম সম্পর্কে যত মিথ্যা ফজিলত আছে, সহি ফজিলত তার চেয়ে বেশি আসে সোমবার বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ফিল ইয়াউমিল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা দিন, সপ্তাহে 2 দিন জান্নাতের সমস্ত দরজা খুলে রাখা হয়। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। মানে এই দিনে সিয়াম যেই রাখবে আল্লাহ তার জন্য জান্নাত খুলে রেখে দিয়েছে। কই এটা মানা হয় না কেন? এটা মানি না কেন? এটা পারি না কেন? বুঝতেই ভুল হয়েছে।
কষ্ট হচ্ছে। আর একটা কষ্টকর বিষয়, বাংলাদেশে 27 রজবের সিয়ামের যত দাম, আরাফার দিনের সিয়ামের দাম তত কম, তাই না? আরাফার দিনের সিয়াম বাংলাদেশে পালন করা হয় না, কিন্তু 27 রজব করা হয়। 27 রজব সিয়াম পালন করার কোনো দলিলই নাই। যা আছে প্রায় 350 দলিল আছে, সবগুলো জাল। ওই যারা মহরম পালন করে না, তারাই রজব মাসের মেরাজকে লক্ষ্য করে তৈরি করেছে হাদিসগুলো, জাল হাদিস। অথচ সহিহ মুসলিমের হাদিস 367 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম খণ্ডের কিতাবুস সিয়াম, সহিহ মুসলিম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আরাফার দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে, ওই ব্যক্তির বিগত 1 বছরের, সামনে 1 বছরের সব পাপই আল্লাহ ক্ষমা করে দেবেন। তো এটা মানি না কেন? এটা তো হাদিস। আমি পাশাপাশি উল্লেখ করছি, বুঝতে পারছেন কি? একটা আমলে সলে আর একটা ভুয়া আমল। আপনাদেরকে করতে হবে ওই আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুবন্ধ রয়েছে, যেটা রাসূল করতে বলেছেন। দলিল সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সে আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। জাতি না বুঝলে আমাদের দায়িত্ব থেকে মুক্ত হলাম, জাতির ব্যাপার জাতি দেখবে। আমরা চেষ্টা করছি বোঝানোর। এই যে হাদিসটি বললেন, মানে আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, একজন ব্যক্তি প্রথম মুসলিম হলেন, এরপর একটা আমল করবেন, তো আমল করতে হলে রাসূলের অনুমোদন থাকতে হবে। বিনা অনুমোদনে কোনো কথা বলা যাবে না। এইভাবে যদি উদাহরণ দিতে থাকি, দেখেন 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারযুকনি, পড়তে হয় না? বাংলাদেশের মানুষ জানেই না এটা। এক রাকাত বেতের পড়তে হবে। দেখেন গতকালকে কসবাতে একটা প্রোগ্রাম হয়েছে, চিনেন কসবা আপনারা? আলহামদুলিল্লাহ, রাজশাহী থেকে যখন রওনা দিই তখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এটা যেন বন্ধ না করতে পারে, তুমি চালু রাখো। তো রাখতে রাখতে দেখলাম আল্লাহ কবুলই করে ফেললো, আলহামদুলিল্লাহ। প্রচুর মানুষ জায়গা দিতে পারেনি, বিশাল প্যান্ডেল। তো সেখানে 28টি দরখাস্ত পড়েছে প্রোগ্রামটা বন্ধ করার জন্য। তখনকার টিওনো, আল্লাহ তাকে হেফাজত করুক, আমিন, তিনি যারা দরখাস্ত দিতে গেছে, তো যে আপনি জালসা করার জন্য দরখাস্ত দিতে আসছেন কেন? আমি তো বহুদিন এখানে আসছি, গান বন্ধ করার জন্য তো কোনোদিন আসেননি। বেটা টিওনো বটে, কই গান বন্ধ, কয়টা গান বন্ধ করেছেন? অমুক দরখাস্ত নিয়ে আসছে, অমুক দরখাস্ত নিয়ে, মাজায় বল থাকলে ওখানে প্রোগ্রামে যে জিজ্ঞেস করেন, উল্টা পাল্টা কিছু বললে আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। আর আপনি জালসা বন্ধ করার জন্য আপনার লজ্জা করে না? মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আবার জালসা বন্ধ করে দরখাস্ত করতে আসছেন। কয়টা গান বন্ধ করেছেন এই এলাকার? দরখাস্ত নিয়ে খুব সুন্দর করে লেবেল দিয়ে পাঠাই দিয়েছে একবারে। যদি এই টিউনের মতো বাংলাদেশের প্রত্যেকটি থানায় একটা করে টিউন আল্লাহ বসা রাখতেন, তাহলে সহি দাওয়াতটা সব জায়গায় ছড়িয়ে যেত। আলহামদুলিল্লাহ। এই যে মেম্বার সাহেব বসে আছেন, যদি এইরকম প্রত্যেকটি জায়গায় যদি এক একটা মেম্বার থাকতেন, তাহলে আমাদের সম্পর্কে জানতেন আমরা কি বলে থাকি। দেখেন খুব কষ্ট হয়, বলছে এ হলো জেএমবির সদস্য, এটা কি সহ্য করা যায়? আমি বললাম, বেটা তুমি আমাকে চিনো? আমি কে, আমার ব্যাকগ্রাউন্ড জানো? এ বাংলাদেশে প্রথম ব্যক্তি
যে জঙ্গিদের সম্পর্কে প্রথম রিপোর্ট দিয়েছি জাতিকে। শুধু তাই নয়, 2005-এ লিখেছি, গোটা বাংলাদেশে তখন আলেম উলামাদের কাছে প্রবন্ধর প্রতিযোগিতা ছাড়া হয়েছিল। ওই প্রবন্ধ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। 1300 প্রবন্ধের মধ্যে আমার প্রবন্ধটা প্রথম স্থান অধিকার করেছিল। 15ই ডিসেম্বর 2005-এ উসমানী স্মৃতি মিলনায়ন থেকে আমাকে সম্মানিত করা হয় প্রথম পুরস্কার 20,000 টাকার ক্রেস্ট দিয়ে। আর আমাকে বেটা তুমি জঙ্গি বলো, তোমার জিহ্বা টেনে ছেড়ে দেবে, এদিকে আসো। এটা কি সহ্য করা যায় বলেন দেখি? আচ্ছা, এত বড় মিথ্যা কথা কি সহ্য হয়? পুরস্কার জানেন কারা দিলেন আমাকে? খতিব ওবায়দুল হক নামে একজন মানুষ ছিলেন, জাতীয় মসজিদের খতিব, তিনি পুরস্কার তুলে দিয়েছেন। যখন পুরস্কার দেওয়া হয় তখন অনেকগুলো মানুষ, আমার ছবি আছে আমার কাছে, তার মধ্যে আরেকজন ব্যক্তি খ্যাতিমান আলেম, বাংলাদেশে মাসিক মদিনা সম্পাদক মৌলানা মহিউদ্দিন খান, আরেকজন ছিলেন বসুন্ধরার মুফতি আব্দুর রহমান, কয়েকদিন আগে মারা গেছেন, আরেকজন ছিলেন কামাল উদ্দিন জাফরি, আরেকজন ছিলেন, এটাকে সবাই চেনে, ওই হিন্দুর বাচ্চাটাও চেনে, তিনি হলেন বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক ব্যক্তি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আমার ছবি আছে, তিনি পুরস্কার দিয়েছেন। বেটা তোমার রগ ছিঁড়ে দেবো, তুমি আমাকে বলো জিএমবি সদস্য? তোমার লজ্জা করার দরকার। তুমি মিথ্যুক, তোমার মানুষকে চেহারা দেখানো উচিত নয়, তুমি বুরকা পরে চলো এখন থেকে মহিলাদের মতো। আমি খুব কষ্ট পাচ্ছি যে না, আগে তো ব্যাকগ্রাউন্ড জানতে হবে মানুষের। অজ্ঞ কথা, অজ্ঞতার মানে মূর্খের মতো কথা বলবে কেন? অজ্ঞ ব্যক্তির মতো কথা বলবে কেন? এই বলেই প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। টিউটর সাহেব দেখছে, বাহ, এরা তো পিস টিভির আলোচক, গোটা দেশের মানুষ পিস টিভি দেখে হারাম ছাড়ছে, শিরিক ছাড়ছে, বেদাত ছাড়ছে, জাহেলিয়াত ছাড়ছে, নিজের পরিবারটাকে ইসলামীকরণ করছে, তো একে প্রোগ্রাম বন্ধ করব কেমনে? আর উত্তর নাই হুজুরের। বলছে আমি তো খালি চড়ে বেড়াই মানুষের সামনে সামনে, আমার বউ ছেলে মেয়ে পিস টিভি দেখে দেখে পরিবারটা, গোটা ঘরে যত ছবি ছিল সবগুলো দেখছি একদিনে নাম ঘর পরিষ্কার করে দিয়েছে। আমি কেমনে নিষেধ করব? জানে না। আমি মাঝখানে কথাটি বলে নিলাম, আমাদের কথাগুলো যদি জাতিকে জানানো যেত, জাতিকে যদি জানানো যেত, তাহলে মানুষ প্রতারণা করতো না, দুর্নীতি করতো না, আত্মসাৎ করতো না, মাদক সেবন করতো না, বিয়ে করার সময় যৌতুক কোনোদিন নেবে না। অসম্ভব। আমাদের একটা আলোচনা যদি কেউ শুনে যৌতুকের উপরে, দুর্নীতি, আত্মসাতের উপরে, একটা কলম কিনতে যেয়ে 1 টাকা বেশি ভাউচার করবে না ইনশাআল্লাহ। কিন্তু শুনতে তো হবে। এক ওসি সাহেব 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে বলছেন যাওয়ার সময়, আমি এখন বাড়ি কিভাবে যাব? কেন চলেন আমার সাথে চলেন? বলছেন না, 1 পা আগালে তো 2 পা পিছ আসছে। এই কথাগুলো আমরা বলি, অথচ ওই ওসি সাহেব আমার প্রোগ্রাম বন্ধ করেছিলেন। পরে চেয়ারম্যান সাহেব, এই যে মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেবের হস্তক্ষেপে আপনি প্রোগ্রাম বন্ধ করলেন, মানে আপনি কয়দিনের জন্য আমার থানায় আসছেন? আমি এলাকার স্থানে তাদেরকে চিনি, কেন আপনি আমার না জিজ্ঞেস করে প্রোগ্রাম বন্ধ করলেন কেন? আচ্ছা ঠিক আছে করেন, কর্ম মানে আপনাকে ওই প্রোগ্রামে উপস্থিত থাকতে হবে। এই দেখেন চেয়ারম্যান, এই দেখেন চেয়ারম্যান, উপস্থিত থাকবেন, ব্যাটালিয়ন নিয়ে উপস্থিত। ওসি সাহেব প্রোগ্রাম শোনার পরে যাচ্ছে আর বলছেন যে আমি যাব কি করে, মানে ওনার উপরে ভারী হয়ে গেছেন প্রোগ্রাম শোনার পরে। আত্মসাৎ আর দুর্নীতি আর মাদকদ্রব্য আর ফটকাবাজি সম্পর্কে যে বক্তব্য দিয়েছি, ওসি সাহেবের উপরে কয়েক টন ওজন হয়ে গেছে। এই কথাগুলি দরকার ছিল, এই কথাগুলি দরকার ছিল সমাজের জন্য। ওসি সাহেব আমার আগে বক্তব্য দিয়েছেন যে দেখেন বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মাদকতা, তারপরে বলছে সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ষণ। আমি বললাম যে খালি শেষ করেন না, দেখছি আমি, খালি শেষ করেন আপনি। এরপরে ওসি সাহেবকে বসা রেখে দিলাম ধর্ষণ কাকে বলে, আর মাদকতার বেলাল্লাপনা কাকে বলে, মহিলাদের বেহায়াপনা আর নগ্নতা কাকে বলে,
আর দুর্নীতি আত্মসাৎ কাকে বলে? শেষে একটা কথা বললাম যে ওই যে হাইওয়েতে পুলিশরা দাঁড়িয়ে বাস ট্রাকের কাছ থেকে যে টাকা যে 5 টাকা করে নেয়, এটাও দুর্নীতি। এটাও কাল কিয়ামতের মাঠে মাথার উপরে থাকবে। আপনাকে এটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। দলিল দেয়া যখন বুঝায় দিয়েছি, শেষে ওসি সাহেবের মন্তব্য এটা ঠিক। টাঙ্গাইল এক এমপি সাহেব বলছেন, যা বললেন তো বাড়ি যাই কেমনে? শুনুন বক্তব্য, না শুনে কথা বলছেন কেন? নেটে শত শত বক্তব্য আছে, শুনে নিয়ে সঠিক আমল করার চেষ্টা করুন। গোড়ামি করার প্রয়োজন নেই, কোনো গোড়ামি প্রয়োজন নেই। এখন আপনাদের সামনে একটা সংক্ষেপে 2টা কথা বলবো আকীদার উপরে। কারণটা কি জানেন? যে যতই বক্তব্য দেই না কেন, আকীদা যদি সঠিক না হয় বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। কেন জানেন? আমি মাঝখানে এই কয়েকদিনের জন্য সিঙ্গাপুর গেছিলাম। সিঙ্গাপুর থেকে এবার মালয়েশিয়া গিয়ে তারপর বাংলাদেশে আসছি। তো প্রথম যে মসজিদে সালাত আদায় করলাম, সেখানে দেখে খুব ভালোই লাগলো। সিঙ্গাপুরে যে সেখানে প্রায় অনেকগুলো মসজিদ আছে। সিঙ্গাপুরটা ছিল মালয়েশিয়ার একটা পার্ট, ওটা পরে বিচ্ছিন্ন হয়েছে, আলাদা স্বাধীন হয়েছে। তো সেখানে মালয়েশিয়ার বহু মানুষ আছে, মানে স্থানীয় বহু মানুষের মসজিদও আছে। তো সেখানে সালাত আদায় করতে গিয়ে দেখছি যে আমি যেভাবে সালাত আদায় করছি তারা ওইভাবেই করছে সালাত। এমনকি একটা আমল করছে তারা, বোঝানোর জন্য বলছি কথাটা, খুব মনোযোগ দিয়ে বুঝুন। এই যে তাশাহুদে বেশি আঙ্গুল নড়াতে হয় না, ওই লোকটা এইভাবে নড়াচ্ছে। তা আমি বললাম যে এটা তো করে না সবাই, যারা একেবারেই সঠিক আমল করে তাদের মধ্যেই পাওয়া যায়। তারপরে দেখছি আরেকটা বিরল আমল যেটা বাংলাদেশে করে না, সেটা হলো শেষ বৈঠকে বসে ডান পাটা খাড়া করে বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে বসেছে। তার মধ্যে এটাও তো বাংলাদেশে পাওয়া যায় না, এটা তো সহি আমল, এরা করছে কেন? তো অন্তরটা ভরে গেল। তা আমি ওই ভাইদেরকে বলছি, তো সিঙ্গাপুরে যারা মুসলিম তারা মনে হয় সঠিক আমল জানে। তো হচ্ছে হ্যাঁ সঠিক আমলই করে, পরে আপনাকে জানাবো, চলেন। তো এক মসজিদে ঢুকে এশার সালাত পড়লাম। এশার সালাত পড়তে যায় দেখছি সবাই বুকের উপরে হাত বাঁধছে, রফুল আয়দান করছে, আমিনও ফের জোরে বলল। কিন্তু সালাতের পরে যে কর্মকাণ্ড কীর্তি ঘটালো, তাতে দেখছি এরা পাক্কা বেদাতি। এরা তখন মনটা তখন খারাপ হয়ে গেল। বেদাতি মানে কি জানেন? এরা হলো পাক্কা শাফি মাযহাবের অনুসারী। এরা শাফি মাযহাবে একটা নিয়ম আছে, সালাতে সালাম ফেরানোর পরেই এইভাবে হাত দিয়ে চুমু খাওয়া, এটা একটা নিয়ম আছে, ডাইনে এবং বামে উভয়ের সাথে। এটা আমরা পড়েছি, এটা গিয়ে দেখলাম। তারপরে দুয়ার মধ্যে কিছু যোগ করা আছে, তখন ধরে ফেললাম। যারা ওখানে থাকে তারা তো আর বুঝে না, আমি ধরে ফেললাম এরা কাট্টা মাযহাবে। তা আমি কিছু কথা বলি, এগুলো কেন করছেন? তখন আমাকে বলছে না কিচ্ছু বলা যাবে না, সাবধান। বলতে গেলেও যদি বুঝতে পারে এরা হলো সালাফি, এরা হলো আহলে হাদিস, যদি বুঝতে পারে তাহলে আপনাকে সিঙ্গাপুর থেকে বের হতেই দিবে না। নাউজুবিল্লাহ, বলেন কি? অথচ তার আমিনের সাথে মিল আছে, বুকে হাত বাঁধার সাথে মিল আছে, রফুল আদান করার সাথে মিল আছে। অথচ মিল নাই কোন জায়গায়? কোন জায়গায় মিল নাই বলেন তো? আকিদায় মিল নাই, আকিদায় মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ওয়াফাকাত তামিনাহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 780 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ফেরেশতা, যখন ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতাদের আমির একসঙ্গে মিলে যাবে, তাদের পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো ফজিলত। কিন্তু আকীদায় যদি থাকে যে এই আমিন বলার সুন্নাত মূলত পালন করছে আমাদের শাফি মাযহাবে আছে তাই, তাহলে কি নেকি হবে? এই দেখেন পার্থক্য, আকীদাগত পার্থক্য। এখন বুঝেন জিনিসটা, যে আমল আর আকীদার মধ্যে কত তফাৎ।
কত ফাঁক, কত ফারাক রয়েছে। আপনিও আমল করছেন যা, আমিও আমল করছি তাই, তো উভয়ের আমলে সমানে সমান 100 ঠিক আছে, কিন্তু আপনি কেন করছেন আপনার মাযহাবে আছে তাই, আর আমি কেন করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই। নিয়াত দুজনের একরকম হলো কি না? যদিও হাদিসের ফজিলত, আমলের ফজিলত, এটা নিয়াতের কারণে আপনি কোনো নেকি পাবেন না, কারণ আপনার গুড়ায় নষ্ট, গুড়াতেই সমস্যা। আমি যেটা মূলত বলতে চেয়েছিলাম প্রায় শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো এই বুঝটা একটু বুঝতে হবে। দেখেন, উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, যে ব্যক্তি একবার সালাতে নফল আদান করবে এই ব্যক্তি 10 নেকি পাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর একটা হাদিস নিয়ে এসে বলছেন, যে ব্যক্তি সালাতে, যে ব্যক্তি একটা আমল করার ইচ্ছা করবে এবং আমলটি করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নয়, দুইটা নয়, 10 থেকে 700 নেকি লিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে আল্লাহ তাআলা বলছেন 700কে আল্লাহ দ্বিগুণ করে দিবেন। আর একটা কথা বলছেন আযআফান কাসীরা, আল্লাহ চাইলে অসংখ্য দ্বিগুণ করে দিবেন এটা। তো কথাটা বলতে গিয়ে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, একবার নফল আদান করলে 10 নেকি না, তার চেয়ে অনেক 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 নেকি হবে। কিন্তু আকীদায় আছে যে আমি হাম্বলি মাযহাবের মানুষ, হাম্বলি মাযহাবে বলা আছে সালাত পড়ার সময় নফল আদান করতে হবে, এর নেকি। আর আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল আদান করেছেন তাই করেছি, নেকি উভয়ের একরকম হবে কি? ওই আকীদায় সমস্যায় থাকার কারণে নেকি হবে না। আপনাকে কিভাবে বুঝ দিব যে যার আকীদা শুদ্ধ নয় তার আমল করে কোনো লাভ নেই? আকীদা শব্দের অর্থ হলো, সংক্ষেপে বলি, সেটা হলো গিরা বা বাঁধন। এই দেখেন, গিরা বা বাঁধন, একটা রুমালে বাঁধন দিয়ে বলছি এই রুমালে 3 ভরি স্বর্ণ আছে। তো আপনি দেখেননি, দেখেছেন কি? না দেখেই শুধু শুনলেন 3 ভরি স্বর্ণ আছে, না দেখেই বিশ্বাস করার নাম হলো আকীদা। আকীদার বিষয়গুলো আমল করা লাগে না। তো যেমন আপনি আল্লাহকে দেখেছেন? দেখেননি, বিশ্বাস করেন? এই দেখেন, বিশ্বাস করেন। জান্নাত জাহান্নাম দেখেছেন? এইগুলো হলো অদৃশ্যের বিষয়। কবরের আযাবের কথা শুনেছেন কোরআন হাদিস থেকে, কিন্তু দেখেছেন কি? বিশ্বাস করেন? সত্যি কবরের আযাব হয়, বিশ্বাস করেন, তাই না? কিন্তু কোনোদিন পৃথিবীর মানুষ জানেও না, দেখেননি, কোনোদিন বিশ্বাস করে। এটা হলো আকীদাগত বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েত পূর্ণ। পরের কথাটা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই দেখেন প্রথম কথা, মুত্তাকিদের প্রথম গুণ হলো যারা অদৃশ্যে বিশ্বাস করে। কিয়ামত আছে, হবে, মানুষকে উত্থান ঘটানো হবে, কোনোদিন দেখেছি আমরা? কিন্তু বিশ্বাস করি পরকাল আছে, আছে না? এই দেখেন, অদৃশ্যে বিশ্বাস করা, এটাই হলো আকীদা। প্রথম ভিত্তি হলো আকীদা। 2 নম্বর কি জানেন? 2 নম্বরটা হলো এই, আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে আল্লাহ গিয়ে বলছেন কি? এবং যারা সালাত আদায় করে। তো আমাদের 1 নম্বর হলো সালাত, 2 নম্বর হলো যাকাত, 3 নম্বর হলো সিয়াম, 4 নম্বর হলো হজ। আকীদার গোষ্ঠী বাংলাদেশে নাই, এটাকে নির্বাসন দেওয়া হয়েছে শরণদ্বীপে। বাংলাদেশে আকীদার কোনো আলোচনাই নেই, অথচ 1 নম্বর কথা আল্লাহ বলছেন কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আরেকটা হাদিস, আরেকটা আয়াত শুনুন, সেই আয়াতটা দেখুন তো। 1 নম্বরে আল্লাহ কি বলছেন?
আল্লাহ বলছেন সূরা তাহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। কে বলছেন এটা? আল্লাহ। এর পরের বাক্যটা হলো কি? ফাবুদনি, একমাত্র আমারই তাওহীদকে মেনে নিন। ওই যে ইবাদত দ্বারা আমাদের আলেম ওলামা ভুল বুঝিয়েছে জনগণকে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত বলতে আর ব্যাখ্যা দেয়নি, ইবাদত নয়, লিওয়াহিদুন, একমাত্র আমার তাওহীদকে প্রতিষ্ঠার জন্য। যেখানেই থাকবে সেখানেই তাওহীদটাকে গ্রহণ করবে। এটা লিওয়াহিদুন, তাওহীদ। আপনারা মনে বুঝেননি, বুঝেছেন কি? তাওহীদ আগে। এই দেখেন, আল্লাহ ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, একমাত্র আমার তাওহীদকে মেনে নিন। আমি যে এক, এটা সব জায়গায় প্রমাণ করুন। তারপরে কি? ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আচ্ছা, এবার প্রশ্ন করি আপনাদেরকে, বলুন তো শ্রেষ্ঠ ইবাদত কোনটি? সালাত, তাই না? এটা জানেন না? তাহলে আল্লাহ এখানে আগে ফাবুদনি, আমার ইবাদত করুন বলতে কি সালাত বুঝালেন কি? তাহলে পরের বাক্য কেন বললেন ওয়া আকিমিস সলাতা লিযিকরি? এই প্রথমটা হলো কি? বিশ্বাস, তাওহীদ। আপনারা তো পড়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েননি এটা? বলুন তো ইয়্যাকা না'বুদ মানে কি? তোমারই নিকট আমরা, না তোমারই ইবাদত করি, না না না, এই তো ভুল হচ্ছে। দেখেন, ইয়্যাকা না'বুদ এর অর্থ হলো ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনার তাওহীদকেই মেনে নিয়েছি। নুওয়াহিদ, এটা আমার আলোচনা শুনে আপনার কাছে নতুন মনে হবে যে না, খুলুন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়্যাকা না'বুদ ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনার তাওহীদকে মেনে নিই। কেন যেন বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি আরেকটা হাদিস অনুবাদ করব, দেখেন কোরআনের আয়াতের মতো এটা মেনে নিতে পারেন কিনা দেখেন তো। সে আয়াতটা কি? একটা হাদিস, 1397 নম্বর হাদিস, সহিহ বুখারী 1397 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, তো একজন ব্যক্তি, গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, এসে ঘোড়াটা নববীর সামনে বেঁধে রেখে মসজিদে ঢুকে গিয়ে বলছেন, মুহাম্মদ শোনো, দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন আমলের কথা বলো যে আমল করলেই যেন আমি জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন। 1 নম্বর, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। 1 নম্বর বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না। এ দেখেন, আল্লাহর ইবাদত মানে কি জানেন? তুওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদকে আগে মেনে নাও। এরপরে বলছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করবে। তাহলে শ্রেষ্ঠ ইবাদত যদি সালাত হয়, এটা কয় নম্বরে বললেন? 2 নম্বরে। এই আগের ইবাদত বলতে তাহলে কি বুঝালেন? এই দেখেন তাওহীদ। তার সাথে সাথেই বলছেন লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করো না। তাহলে আগে যে তাওহীদ বোঝাতে চেয়েছেন, পরের বাক্যটা তার প্রমাণ করে। এর পরের বাক্যটা হলো ইবাদতই যদি এটার অর্থ হবে, তাহলে তুকিমুস সালাতাল মাকতুবা বললেন কেন? এরপরে তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করো, ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করো। 4টা বিষয় বললেন। তো লোকটি বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, মুহাম্মদ শোনো, তুমি যা বললে তার কমও করব না, বেশিও করব না। উঠেই লোকটি হাঁটা দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, এই তোমরা কে একজন জান্নাতি মানুষকে দেখে তৃপ্ত
মুক্তি পেতে চাও, এই লোকটাকে দেখে নাও, এ হলো জান্নাতি মানুষ। ও কি সালাত পড়েছে, সিয়াম পালন করেছে? এই দেখেন আকীদার গুরুত্ব। এক নম্বরে যে আকীদা, এক নম্বরে যে তাওহীদ। আমাদের অবস্থাটা কেমন হয়েছে জানেন? রাজশাহীতে দুইজন মহিলা, বৃদ্ধা মহিলা গল্প করছে। একজন মহিলা প্রশ্ন করছে, বুবু এত বড় বিল্ডিং কিভাবে তৈরি করেছে? তখন আর একটা মহিলা উত্তর দিচ্ছে, কেন জানো না, এই বিল্ডিংটা আগে মাটিতে শোয়া করে নিয়েছে, মাটিতে এভাবে করে নিয়েছে, নেওয়ার পরে এই গ্রামের সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছে, দেওয়ার পরে একদিন সবাই মিলে ধরে বিল্ডিংটাকে খাড়া করে দিয়েছে। এই মহিলার গল্প আর আমার দেশের ধর্ম একরকম। প্রথম আলোচনায় কি, কিসের উপরে? সালাতের উপরে। ওরা আকীদার গোষ্ঠী নেই। হজ করার জন্য খুব বর্ণনা দিচ্ছে, হজ করার জন্য খুব বর্ণনা দিচ্ছে, এইভাবে করবেন, ওইভাবে করবেন, ওইভাবে করবেন, কিন্তু কোনোদিন বলছে না এই জায়নামাজটা নিয়ে গিয়ে কাবা ঘরের সাথে ঘুষেন না। ওর আকীদা হলো এইটা নিয়ে আসবে, নিয়ে এসে বরকত মনে করে ঘরে রেখে দেবে, ওই জায়নামাজে সালাত আদায় করবে। এটা এক্সট্রা ফজিলত। হজে যাওয়ার দরকার আছে? আকীদা আগে থেকে খারাপ। হাতের যে আংটি আছে, ওই আংটিটাকে কাবা ঘরের সাথে এইভাবে ঘুষায় নিচ্ছে। ওর আকীদা আংটি হলো হাতে থাকলে কোনো বিপদ আসবে না। দেখেন আংটির মধ্যে আল্লাহ ঢুকাইছে ও। আর একটা আকীদা হলো এই যে চিন্তা করছে এটা, যে এহরামের কাপড়টা জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো আমি, জমজমের পানি দেয় কেন? জমজমের পানি ধুয়ে নিয়ে এসে শুকায় রেখে দেব, এই কাফন, এই কাপড় দ্বারা আমাকে কাফন পরালে ওই ইয়ার মাঝে, কবরের মাঝে মুনকার নাকির আসতেই পারবে। এই কাফনের কাপড় তাকে মুক্তি দিয়ে দিবে। আপনি কি বুঝতে পারছেন ঘটনা? এই নিয়াতে যদি হজে যায় লাভ আছে? আর একটা নিয়াত করে আছে কি জানেন? আমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবো যে আল্লাহ রাসূল দীর্ঘদিন যাবত চাকরি খুঁজছি, চাকরি হয় না, একটা চাকরির ব্যবস্থা করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ এই উদ্দেশ্যে কিছু বলে, ওর আকীদা ভালো না খারাপ? ওর হজে যাওয়ার দরকার নাই। আকীদাকে পরিষ্কার করতে হবে, আকীদা পরিষ্কার দরকার। আকীদায় এক জিনিস আর আমলে আর এক জিনিস। বাংলাদেশে আমরা যারা দাওয়াতি কাজ করছি তাদেরও আকীদায় সমস্যা রয়েছে। আপনার সামনে এসে আমি সহি আকীদায় সালাত আদায় করছি, কিন্তু সহি আমল করছি, সুন্দর দেখতে, বাহ চমৎকার, বুকে হাত বাঁধছে, রফল আদান করছে, আমিন জোরে বলছে, এ তো ভালো মানুষ, কিন্তু আকীদায় রয়েছে কি জানেন? অন্য বীজ, অন্য বীজ আছে, এর ইবাদত কবুল হবে না, কোনো দিনই হবে না। যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া গিয়ে দেখলাম আমল ঠিক আছে, আকীদায় সম্পর্ক নাই, এই আমলের 5 পয়সা দাম নেই। তাদের আকীদা ঠিক করতে হবে। একজন বড় আলেমের সাথে কথা বলতে গিয়ে ধরা পড়ে গেলাম, বলে দিলাম, তাহলে আপনি রফল আযান করেন কেন, আমিন জোরে বলেন কেন, আপনার আকীদায় যে শিরিক মিশ্রিত আছে? কেন কেন কেন? আপনি যে বললেন যে মারা যাওয়ার পরে কবরে ফুল দিয়ে দিতে হবে, কবরে ফুলের গাছ লাগাতে হবে, কথা কেন বললেন? তখন বললেন যে কেন, সমস্যা কি, কবর থেকে ফুলের সুগন্ধি পাবো। এই দেখেন, দুনিয়ার সাথে যে কবরের কোনো সম্পর্ক থাকে না। একজন বড় আলেম আমাকে বলছেন, জায়গার নাম বললে আপনারা বুঝতে পারবেন, বিদেশে গিয়ে এই ধরনের কথা বলাতে আমরা যে দেখেন আকীদায় শিরিক রয়েছে। আপনার দুনিয়ার সাথে মানুষের কোনো কন্টাক্ট থাকে না মারা যাওয়ার পরে। তাই তাহলে সহি আমল করে কি লাভ? আর একটা আমল হলো সহি, আকীদাটা হলো শিরিক মিশ্রিত। শিরিক মিশ্রিত। একদিন বক্তব্য দিলাম, তো প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে বাবা,
বহুদিন যাবৎ প্রিন্সিপাল আমি, কিন্তু যে কথা আজকে তুমি বললে, কি কথা? উদাহরণ দিয়েছিল একটা কথা, যে বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন দুইটা ছেলে আসছে ক্যাম্পাসে, আমি পিছনে আছি, একজন হিন্দু একজন মুসলিম। দুর্গা পূজার ছুটির পরে ক্যাম্পাস খুলেছে। তো তখন হিন্দু ছেলেটাকে মুসলমান ছেলেটা বলছে, এই তোরা দুর্গা পূজায় যাস কেন? কি খেতে পারে? কলা নিয়ে যাস, মিষ্টি নিয়ে যাস। তখন হিন্দু ছেলেটা খুব লজ্জা পাচ্ছে, চুপ করে আছে। তখন আমি বলছি ছেলেটাকে, বাহ, তোমার লজিকটা খুব ভালো দেখছি, বুদ্ধি তো খুব ভালো, কিন্তু তুমি যে 14ই ফেব্রুয়ারিতে বিশাল একটা ফুলের মালা তৈরি করে নিয়ে যা তোড়া বানায় ওই যে খাম্বার কাছে দিয়ে তুমি নিরাপত্তা পালন করো, ওর তো মাথা চোখ হাত পা কিছুই নাই। কিন্তু ওরা যেটা নিয়ে যায় মায়ের কাছে, ওর তো হাত পা চোখ কান মাথা আছে, ও তো বানায় নিয়েছে। ও তো ঘরের মধ্যে যত্ন করে শাড়ি পরা রাখে, আর তোমার এত ন্যাংটা কিছুই নাই, কেবল ইট বালি সিমেন্ট দ্বারা তৈরি করা আছে। তুমি যা নিরাপত্তা পালন করো কেন এইভাবে? আর এই ফুলের তোড়ার দাম 5,000 টাকা। তখন হিন্দু ছেলেটা আবার বলছে, হ্যাঁ এবার তুমি জবাব দাও। ও কি জবাব দেবে বলেন দেখি? উত্তর তো নাই। অতএব এই যে নিরাপত্তা পালন ওখানে গিয়ে চলছে মিথ্যা নোংরা সংস্কৃতির নামে, আর বলছে এইটা হলো বাঙালি সংস্কৃতি। না না না, এটা হলো পাশ্চাত্যের নষ্টা সংস্কৃতি। বর্তমান বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালিত হচ্ছে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এটা নাম দিয়েছে তারা ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 7 বছর আগে, না 10 বছর আগে শুনেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলে এটা হলো বেশ্যা দিবস। এটাকে ভালোবাসা দিবস বলবে কারা? যারা লম্পট, যারা লুচ্চা, তারা। ভালো মানুষের মুখে কথা বের হবে না, 2 দিন পরে আসবে। এটা বাংলাদেশটাকে বর্তমানে ধর্ষণের স্বর্গরাজ্য বানানো হয়েছে। মূল কারণটা হলো, আমি নেতৃবৃন্দকে বলি, যদি নাইজেরিয়ার মতো কি রাষ্ট্র একটা ফুটবল খেলে, আর্জেন্টিনার মতো একটা রাষ্ট্রে যদি সুন্দরী প্রতিযোগিতার নিয়ম কারণ চেঞ্জ করা হয়, ন্যাংটামির কারণে চেঞ্জ করা হয়, তাহলে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র কেন ইন্টারনেট নিয়ন্ত্রণ করা যাবে না? ন্যাংটামি কেন থাকবে? আমি বলি, ধর্ষণ বন্ধ করতে হলে নেতৃবৃন্দ বলছেন ধর্মীয় অনুশাসন মেনে চলুন। তা আমাদের কোনো পরামর্শ নাই? আমাদের পরামর্শ নাই? আমাদের পরামর্শ আছে। আমরা পরামর্শ দেই, এই 14ই ফেব্রুয়ারির নষ্টা দিবস বন্ধ করুন বাংলাদেশ থেকে। আমরা পরামর্শ দেই, সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করুন, চ্যানেল আই প্রতিযোগিতা, ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতাটা বন্ধ করুন। লাক্স প্রতিযোগিতা চলে না, এটা বন্ধ করুন। ন্যাংটামি বন্ধ করুন। পহেলা ফাল্গুনের অনুষ্ঠান বন্ধ করুন। ওই যে বললেন এবার নেতৃবৃন্দ, 31st নাইট না করে 31st ডে করো, দিনে উদযাপন করো। ঠেলার নাম বাবজি, আর সহ্য করতে পারছেন না, এখন 31st নাইটটা 31st ডে হয়ে গেছে। তা দিনে এটা যদি করতে পারেন, আমি আর এক ধাপ এগিয়ে বলি, একজন বলছে যে মিলাদের অনুষ্ঠানটা মসজিদে করা যাবে না, এটা বারান্দায় করা যেতে পারে। তার একজন আলে বলছে যাক, বারান্দা পর্যন্ত যখন আসছে, এবার আসুন আমরা ঝাড় দিয়ে বারান্দা থেকে বের করে দিই। আপনারা যখন দিন পর্যন্ত নিয়ে আসছেন এই 31st নাইট, এটাকে যখন দিনে নিয়ে আসছেন, আমি বলবো একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে এটাকে ঝাড় দিয়ে বের করে বাংলাদেশের সীমানা পার করে দিন। এটা বাংলাদেশের দরকার না, এটা বাংলাদেশের দরকার না। পহেলা বৈশাখের অনুষ্ঠানে যা করেছেন আপনারা, যা করেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে, এক শ্রেণীর লুচ্চা, এক শ্রেণীর সন্ত্রাসী, এক শ্রেণীর সবচেয়ে কালপিট বদমাশরা, এক শ্রেণীর নষ্টা মহিলাদের, উলঙ্গ মহিলাদের কাপড় খুলে নিল। চ্যানেলগুলোতে দেখানো হলো, সাংবাদিকরা বলছে বস্ত্রহরণ ঘটেছে।
কি চমৎকার সাহিত্য দ্বারা তৈরি করেছে ভাষাটা দেখেন। সাংবাদিকরা, লেখকরা, কলামিস্টরা এত দক্ষ সাহিত্যিক, তারা বোদ্ধা সাহিত্যিক। এই যুগে যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম হতো, এই সমস্ত সাহিত্যিকের কাছে পাত্তাই পেত না। কেন ওই শব্দটার নাম দেওয়া গেল না? এটা ন্যাংটাকরণ। আপনি বস্ত্রহরণ নাম দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? কাজটা কত জঘন্য, বুঝতে পেরেছেন? আমি তো মনে করি আগামীতে পহেলা বৈশাখ মনে হয় আসবে, তবে কোনো হিন্দুর মেয়েও এই সমস্ত নষ্ট অনুষ্ঠানে আর যাবে না, এটা আমার বিশ্বাস। যদি লজ্জা থাকে, আর লজ্জা যদি না থাকে, গরু ছাগলের মতো যা করা করবে। যারা হিন্দুর মহিলার মধ্যে লজ্জা থাকে, মুসলমানের মহিলার কথা আমি বললাম না, যদি লজ্জা থাকে, সামান্যতম যদি পশুর মতো লজ্জা থাকে, তাহলে এই সমস্ত ন্যাংটা অনুষ্ঠানে তারা যাবে না। এই কথা বলার পরে প্রিন্সিপাল সাহেব বলছেন, তাহলে তো আমার আমূল সব শেষ। কেন? যে কতদিন যাবৎ যে ফুল পূজা করে আসছি, তাহলে তো নেকি নেই। 1 বছর যা করি, তো অনুষ্ঠান আসলে তো সব থেকেই যায় ওর মধ্যে। তা আমি বললাম যে আকীদা একেই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপরে। এই হাদিস জানেন না? নিয়তটাই সঠিক নেই, নিয়তটাই সঠিক নেই, আপনি পাবেন কি করে আমল? আমল দলিল জানা আছে, কিন্তু আমল করেন না। আর একটা হাদিস আমি আপনার কাছে বলতে চাই, সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ইয়ামানে পাঠাচ্ছিলেন মুয়াজ বিন জাবালকে, ইয়ামানে পাঠাচ্ছিলেন। ইয়ামানে পাঠানোর সময় রাসূল বলছেন, মুয়াজ, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের একটা দেশে। ফাআউয়ালু মা তাদউহুম, তুমি প্রথম তাদেরকে যে বিষয়ে দাওয়াত দিবে, প্রথম দাওয়াত দিবে যে বিষয়ে, আইওয়াহিদুল্লাহ তাআলা, তারা যেন একমাত্র মহান আল্লাহকে এক বলে স্বীকার করে। এই দেখেন, ইওয়াহিদু, তাওহীদকে যেন গ্রহণ করে। আপনাদেরকে বোঝাতে পারছি আমি জানি না যে বোঝাতে পারছি কিনা। প্রথম নম্বরে কি? তাওহীদ। আমল করতে গেলেও তাওহীদ আগে, আকীদা। দাওয়াত দিতে গেলেও আগে কি? তাওহীদ, আকীদা। তাই বলছেন প্রথম দাওয়াত দিবে তাওহীদের। ফাইদা আজাবু যালিক, যদি তাওহীদটা তারা গ্রহণ করে, ফাআখবিরহুম আন্নাল্লাহ আফতারাজ আলাইহিম খামসা সালাওয়াত, তাহলে দ্বিতীয়টি তাদেরকে বলো, আল্লাহ তোমাদের উপরে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। 2 নম্বর। এটা কয় নম্বর? 2 নম্বর। আমাদের দেশে তো আকীদার আলোচনা করে লাভ হয় না। একদিন আলোচনা করলাম আকীদার উপরে, প্রায় 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা। তো গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তখন একজন লোক ভ্যানে অতিক্রম করছে, গাড়িটা চুলো হয়ে গেছে। তো বলছে যে বহুদিন যাবত আকিকার ওয়াজ শুনে আসি, তা আজকে যে আকিকার ওয়াজ করলো, তে ছাগল জবাই করার কথাও বললো না, আর বাচ্চার নাম রাখার কথাও বললো না। আমি তখন বলছি যে কতটা ব্যর্থ আমরা আজকে, যে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা আকীদার উপরে আলোচনা করলাম, উনি বুঝেছেন আকিকা। আপনারা বুঝেননি? আপনারা হাসছেন, তাই না? এটা কত কষ্টের বিষয় আমাদের জন্য, এটা বুঝেন? মানে আকীদা শব্দটাই সমাজে নাই, অথচ আকীদা হলো ফাউন্ডেশন। আকীদা হলো ফাউন্ডেশন। আমাদের আমলগুলো ওর মতো। আচ্ছা, বিল্ডিংটা তৈরি করে সবাই মিলে খাড়া করে দিলে কি ওর ভিত্তি আছে? নাই। তা আমরা তো সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা, নিকাহ, বিবাহ, কতই কি করছি, আমলে শেষ নাই। সদাচরণ করছি না, কিন্তু আকীদা কই? অধিকাংশ বাংলাদেশে এখন চলছে জালসার মৌসুম। দেখবেন অধিকাংশ জায়গাতে, কসবাতেও কালকে একজনের বিষয় দিয়েছে যে নানা আলেমের নানা আলেম নানা পথে, আমি যাব কোন পথে। আর একজনের বিষয় দিয়েছে, আমার বিষয় ছিল ইসলামের প্রকৃত রূপরেখা। আর আরেকজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বিষয় দিয়েছে যে ইসলামের নারীর অধিকার ও মর্যাদা।
আছে তাওহীদ আকীদা? নাই। ঠিক যদি গতকালকে বাংলাদেশের 1000টা জালসা যদি আপনি খুঁজেন আর পোস্টারে যদি বিষয় দেখেন আপনি, তো দেখবেন ওদের আকীদা নাই। আর একটা বলবো, তার আগের দিনের প্রোগ্রামে বিষয় দিয়েছে 3 জনার। একজনের বিষয় দিয়েছে কিয়ামতের আলামত ও পূর্ব লক্ষণ, আর আমার বিষয় দিয়েছে জাহেলিয়াত, নব্য জাহিলিয়াতের কবলে যুব সমাজ। আর একজনের বিষয় দিয়েছে সালাতের প্রচলিত ভুল। আছে এখানে আকীদা? আপনি যদি গতকাল পরশুদিনের যদি আলোচনা শুনেন গোটা বাংলাদেশ, দেখেন পোস্টারগুলো, দেখবেন তাওহীদও নাই, আকীদাও নেই। এটা তো শরম দ্বীপে দ্বীপান্তরের নির্বাসন দেওয়া হয়েছে। একে বাংলাদেশে আসবে কেমনে? আমি বুঝাতে গিয়ে এতটুকু বললাম, অথচ আকীদা ছাড়া ওর আমলের 5 পয়সা নেই। ও হুজুরের আকীদায় আছে এটা। হজে যাওয়ার আগে চলে গেছে পীরের দরগায়, যে বলছে বাবা বহুদিন চেষ্টা করার পরে এবার হজের নিয়াত করেছে, যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো বাবা, যেন আমাকে সহি সালামতে আল্লাহ হজটা করায়। দেখেন, হজের তৌফিক কামনা করার জন্য বাবার কাছে গেছে, এর হজে যাওয়ার দরকার আছে? আর আকীদাই পচা। আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বক্তব্য দিচ্ছেন যে আপনি হজ করতে গেছেন, ফিরে আসলেন, ঢাকা বিমানবন্দরে নেমে গুলাবশা মাজার পার হচ্ছেন, তো ড্রাইভারকে বলছে একটু থামো থামো থামো, 5টা টাকা পকেট থেকে বের করে দিয়ে দিলেন, হজ ওখানেই থাকলো। তো আমি বলছি উস্তাদজিকে যে উস্তাদজি হজ বাংলাদেশে গেল কি করে? মানে এতে হজ করার পরে বুড়ির বড়োর গাছের কাছে গেছে, যাওয়ার পরে বড়োর গাছের ওই ডালটার ছাল তুলছে আর বলছে এটা হলো বরকত। তখন বলছে যে ও তাহলে হজ তো এখানেই থেকে গেছে, বাংলাদেশে যায়নি। কি বুঝলেন আপনারা? এই বাংলাদেশ থেকে নিয়াত করেই গেছে যে কাফনটাকে চুবাই নিয়ে আসবে জমজমের পানিতে। আচ্ছা, এর আকীদা কি ঠিক আছে? না, শিরক মিশ্রিত। কেমন হয়েছে জানেন আমাদের আকীদা? কেমন হয়েছে? এই যে কম্পিউটার একটা, এই কম্পিউটারটা ভাইরাসে আক্রান্ত। তো একটা পেজে পেন ড্রাইভটা দেখছেন, এই পেন ড্রাইভটা নিয়ে যে একটা ফাইল রাখবেন কম্পিউটারের মধ্যে, পেন ড্রাইভ দেওয়া মাত্রই পেন ড্রাইভে যা ছিল সব খেয়ে ফেলেছে, মানে ভাইরাস আছে। আরেকদিন নিয়ে এসে দিচ্ছেন, বুঝতেই পাচ্ছেন না আপনি, কম্পিউটার অন করা আছে, পেন ড্রাইভ দিতে ওই কম্পিউটারে ছিল, ওখান থেকে নিয়ে এসে এখানে দিয়েছি, পেন ড্রাইভ অন করে দেখছি কোনো ফাইলই নাই। তখন কি ব্যাপার? মানে কম্পিউটারটা কি ভাইরাসে আক্রান্ত? যে ফাইলে দেন, সফটওয়্যার যেটাই দেন না কেন, দেওয়া মাত্রই খেয়ে ফেলবে। তা আমাদের হৃদয়টা শিরকি ভাইরাসে আক্রান্ত। ও সালাত পড়লেও খেয়ে নেয়, হজ করলে খেয়ে নেয়, যাকাত দিলেও খেয়ে নেয়। আমাদের আমলটা এইরকম, বুঝলেন কি? অথবা এমন আপনার হৃদয়টা স্বচ্ছ, আপনি ঠিক বলে পার পাবেন না। আপনার হৃদয়টাও স্বচ্ছ, খুবই স্বচ্ছ, খুব স্বচ্ছ। 70 বছর বয়স, 40 বছর মালয়েশিয়া ছিলেন, অনেক টাকা ইনকাম করেছেন, মসজিদ মাদ্রাসা অনেক করেছেন। এবার দেশে ফেরাতে এসে মনে করলেন মানুষ তো সবাই দেখছি খুব ভালোবাসে, এই 2-3 থানার মানুষ আমাকে ছাড়া বুঝেই না। তো শেষ বয়সে শখ হলে এটা এমপি হব। খুব ভালো মানুষ আপনি, তো এমপি ভোটে দাঁড়ায় গেলেন, মানুষ বিপুল ভোটে আপনাকে পাশ করায় দিল, মানে প্রতিদ্বন্দ্বী নয় আপনার। তা আনন্দে খুশি হয়ে পরের দিন ফুলের মালা নিয়ে চলে গেছেন ওই যে খাম্বার কাছে, যে দিয়ে দিলেন। এই যে দেওয়াও সারা, 70 বছরে যা করেছিলেন সব ধসে যাওয়া সারা। মানে 20 বছর যাবত মাছ চাষ করছেন, পুকুরে মাছ চাষ করছেন, তো 20 বছর পরে আপনি বিষের একটা, বিষ বুঝেন, বিষের বোতল নিজে পুকুরে দিয়ে দিলেন। যা মাছ 20 বছরে চাষ করেছিলেন সব মরে গেল, পানিও নষ্ট হলো না। পানি ঠিক থাকবে? এই পানিতে আর মাছ চাষ করা যাবে না, আর যাবে না। পানিতে তো করা যাবে না। ওই শেষে মাটিগুলো একটু এক চবট তুলে ফেলতে হবে, না হলে মাছ ছাড়া যাবে না। এটা কি জানেন আপনি?
ঠিক ওই যে গেলেন খাম্বার কাছে, ফুল দিলেন তো আমলও শেষ ইমানও শেষ, জি সালাও শেষ আমল জি বারাকাল্লাহ ফিক। এবার মেম্বার সাহেব বলছেন যে আমও গেল সালাও গেল, আমও গেল সালাও গেল, আমলও শেষ ইমানও শেষ। ঠিক শিরিকের উদাহরণটা এইরকম। আমি না বুঝাতে পারলে আমি ব্যর্থ, আপনারা সফল। আপনারা বুঝুন। আপনারা এই আকীদার ওয়াজটা বাংলাদেশে নাই। কেন নাই জানেন? ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর যাবে না কেউ। আল্লাহ তুমি আমাদের আলোচনাগুলো কবুল করো, আমিন। অতএব আপনারা এই শিরিকি আকীদাগুলোকে আপনারা বর্জন করুন, পারবেন ইনশাআল্লাহ। এবং দাওয়াতি কাজ চালান। রায়পুরার বুকে যখন আজকে তাওহীদের আলোচনা করতে পেরেছে, তখন এরপরে কি হবে আল্লাহ ভালো জানে। আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই কি তোমরা বললে ইসলামিক সেন্টারকে তুমি কবুল করো, আমিন। এর মাধ্যমে এই এলাকার সর্বত্র যেন সহি আকীদার তারা বিস্তার করতে পারে, তাদেরকে তুমি শক্তি সামর্থ্য দাও, আমিন। আর যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এলাকার, মেম্বার, চেয়ারম্যান, শিক্ষিত মানুষ, কলেজের প্রফেসর বা যে কোনো শ্রেণীর মানুষ, আল্লাহ তুমি তাদের হৃদয়টাকে নরম করে দাও, তাওহীদের আলো দ্বারা আলোকিত করে দাও। তারা যেন সহযোগিতা করে এই এতদ অঞ্চলে যে সমস্ত জায়গায় শিরিক বিদআতে ছড়াছড়ি, আল্লাহ সেখানে যেন তুমি নির্ভেজাল তাওহীদের আলোটাকে জ্বালিয়ে দাও। সকলকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সর্বত্র দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। যে আলোচনা করলাম এই এলাকায় হয়তো আমাদের বইগুলো আসছে কিনা জানি না, তো বিভিন্ন এলাকায় বক্তব্য দেই, গাড়িতে কিছু বই আছে, অল্প বই, আপনারা বইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং দাওয়াতি কাজ করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ও জি, এই যে জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সালাত, এই বইটা বর্তমানে হয়ে গেছে সবচেয়ে বড় আলোচিত বই। যে কোনো জায়গাতেই, ওই যে বললাম যে 28টি দরখাস্ত করেছে, তার 20-এর অধিক দরখাস্তে আমার নাম লেখা আছে যে মুজাফফর বিন মুহসিন যেন আলোচনা না করতে পারে। যাই আলহামদুলিল্লাহ। যাক, আপনারা দাওয়াতি কাজ করবেন, এটা দাবি আমার। কি প্রশ্নোত্তর?